আজকে সকাল থেকে আরেকটা সিম্প্যাথি সহানুভূতি জানানোর একটা খবর খুব ছড়াচ্ছে, এবং ছড়াচ্ছে যারা তারা সব আওয়ামী লীগের। যেমন মনে করেন শাওন, হুমায়ুন আমাদের এক্স ওয়াইফ টাইপের যারা, তারাই খবরটা খুব ছড়াচ্ছে। কি হয়েছে? জেলখানায় আছে এক আওয়ামী লীগের মানে বুঝতে পারতেছেন, তার ওয়াইফ একটা বাচ্চা ছিল, বাচ্চা সহ সে আত্মহত্যা করেছে। বাচ্চা মেরে ফেলে নিজে আত্মহত্যা করেছে। এখন তাকে দেখতে আসতে দেওয়া হয় নাই সেই জেলখানার আওয়ামী লীগারকে, তার জানাজাতেও আসতে দেওয়া হয় নাই। না দেওয়ার কারণে সেই মৃত মা আর বাচ্চাটাকে নিয়ে তার পরিবারের লোকজন, কার পরিবারের? বাচ্চার না, মানে আওয়ামী লীগারটার না, মেয়ের ফ্যামিলির লোকেজনেরা তাদের জেলখানায় নিয়ে গেছে, দেখাইছে, দেখানোর পরে বলতে এখন মাটি টাটি দেওয়া হচ্ছে। এইটাকে খুব সিম্প্যাথেটিক্যালি তুলে ধরছে আওয়ামী লীগাররা, যার যতটুকু এখনো প্রকাশ্যে না হলেও দূর থেকে হলেও ফেসবুকে অ্যাক্সেস আছে, তারা এই কাণ্ডটা করছে। সকাল থেকে প্রচন্ড যে যার কাছে যত ধরনের সিম্প্যাথি ডিব্বা আছে সব খুলে ধরছে। আরে মারাত্মক, দেখছো সরকার কত নিষ্ঠুর। একটা লোক মারা গেছে, তখনও তাকে জানা যায় পার্টিসিপেট করতে দিচ্ছে না। এই ধরনের ঘটনা অনেক বেশি করেছিল আওয়ামী লীগের আমলে। ফলে এইটা নিয়ে পাবলিক মনে একটা ধারণা আছে যে আমাদের সরকারি প্রশাসন এরকম খুব নিষ্ঠুর হয় এরা। এখন সেই মানুষ যেতে এই ধরনের খবর দেখে অভ্যস্ত, ফলে সেইটাকে কেন্দ্র করে আওয়ামী লীগাররা সিম্প্যাথির ডালা খুলে বুঝছে, দোকান খুলে বুঝছে। সকাল থেকে চলছিল, পরে কি হলো একটু পরে আসতেছে, তাতে এখন অন্য কথা। আওয়ামী লীগেরা কিন্তু শান দিয়ে বসে আছে, অস্থির, ধৈর্য হচ্ছে না, সহ্য হচ্ছে না 12 তারিখটা কবে আসবে। আমি বলেছি হয়তো 12 তারিখের আগেও আসতে পারে, আর 12 তারিখের পরে 13 তারিখ হলে কি হবে বুঝতেই পারতেছেন। আমি বারবার মানুষকে সচেতন করার চেষ্টা করছি, 13 তারিখে ঘটবে আমাদের এখানে ভয়াবহ আইন শৃঙ্খলা ফেলিওর, যদি আগে থাকতে কোনো প্রস্তুতি ব্যবস্থা না নেওয়া হয়। কেন বলেছি যে আমাদের এখানে ইলেকশনের পরদিন সচিবালয়ের আমলা থেকে শুরু করে থানা পুলিশের ওসি থেকে শুরু করে পুরা পুলিশের আইজি পর্যন্ত, এই পুরা প্রশাসন ঢলে পড়ে। কেন? রাত 12টা 1টার পরেই টের পাওয়া যায় কে ক্ষমতায় আসতেছে। ইলেকশনের দিন রাত্রে 12টা 1টার পরে ট্রেনটা বোঝা যায়। যখনই ট্রেন বোঝা যায় কোন দলটা জিতছে, তখনই এই বড় অফিসারগুলা থেকে শুরু করে পুরা থানা অ্যাডমিনিস্ট্রেশন ঝাঁপায় পড়ে কে কার আগে বড় নেতাটার সাথে লাইন ঘাট করবে, নিজের ভাগ্য গুছাবে। ফলে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়ে, অধিকার তাকানোর কোনো মনোযোগ দেওয়ার সময় থাকে না তার, সে ব্যস্ত হয়ে যায় আমার কি লাভ নিয়ে। ফলে নতুন আসন্ন সরকারের দলের সাথে যুক্ত থাকা, সম্পর্ক করাটা তার কাছে প্রধান এজেন্ডা হয়ে যায়, তার জন্য কাজ করে দেওয়াটা প্রধান এজেন্ডা হয়ে যায়। ফলে এই যে দুর্বল প্রশাসনিক অবস্থার মধ্যে থাকে বাংলাদেশ, ভেঙে পড়ে অ্যাকচুয়ালি। যেটা সবচেয়ে বেশি ঘটেছিল 2001 সালে, বলেছি আমি আপনাদেরকে, সেরকম ঘটার সম্ভাবনা প্রবল, এবং আওয়ামী লীগরা তাকায় আছে ওইদিকে। কেন? এতদিন তারা পারে না ইউনুসের অত্যাচারে। ইউনুস সাহেব তাদেরকে রাস্তায় পর্যন্ত 5 জনের বাড়িতে দেয় না, পুলিশ দাওয়া দেয়। ফলে পুলিশ যদি ভেঙে পড়ে, প্রশাসন যদি ভেঙে পড়ে, বেস্ট ডে হচ্ছে তার মানে 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি, যদি ইলেকশনটা 12 তারিখে হয়। সো এইটাকে কেন্দ্র করে আওয়ামী লীগেরা ফাঁকে ফোঁকে মজমা জমাইতেছে, নিজেদের প্ল্যান মাফিক সিম্প্যাথি জড়ো করে, পাবলিকের সিম্প্যাথি নিজের দিকে ড্র করার চেষ্টা করতেছে, আকর্ষণ করে আনার চেষ্টা করতেছে। অনেকে জেনে না জেনে এগুলোর প্রতি সিম্প্যাথি রয়ে গেছে। ফাইনালি হলটা কি আসলে, মূল ঘটনাটা যাই। মূল ঘটনাটা যেটা গেল যে অ্যাকচুয়ালি ছেলেটা বোধহয় যশোরে বা অন্য কোনো জায়গায়, যে জায়গায়, আর ছেলেটাকে এখন যে জায়গায় যে জেলখানা রাখা হয়েছে সেটা তার নিজের ডিস্ট্রিক্টের জেল না। ফলে মৃত মাটা, আত্মহত্যাকারী মাটা ছেলেকে নিয়ে বা ওই লাশটাকে নিয়ে যাওয়া হয়েছে যেটা তার ডিস্ট্রিক্ট, যেটা সেখানে, আর যেখানে সেখানে যাওয়া হয়েছে। ফলে সে যেখানে গিয়ে অ্যাপ্লিকেশনটা দিছে, অ্যাপ্লিকেশনের ভিতরে চাওয়াই হয় নাই যেন ওকে প্যারালে মুক্তি দেওয়া হয়, এটা চাওয়া হয় নাই।
এটা কেউ জানে না, কিন্তু এটা প্রচারিত হয় নাই। কপাল ভালো 10টা-11টার দিকে ওই ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয়টাকে নিয়ে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে যে আমরা এরকম কোনো আবেদনই পাই নাই, আবেদন করা হয় নাই। ওরা নিজেরাই ঠিক করেছে যে এইটা কেবলমাত্র এই লাশগুলোকে জেলখানার গেটে নিয়ে যাওয়া হবে এবং ও জেল থেকে এসে দেখা করবে। আমরা এতেই সন্তুষ্ট। ওকে, আসল ঘটনাটা বলে দিই আসলে। যতটুকু শোনা যাচ্ছে তা হলো এই যে এটা ওই ছেলেটার সেকেন্ড ম্যারেজ, গোপন ম্যারেজ হোয়াটএভার বলেন। এবং স্বভাবতই এতে তার প্রথম ম্যারেজের যে মূল স্ত্রী তার পছন্দ করে নাই। এখন এই মেয়েটা, সেকেন্ড মেয়েটা যেটা বিয়ে করেছিল, প্রথম বেকুবি বা ভুলটা তো তার। সে এমন একটা ছেলের সাথে প্রেম করতে যাচ্ছে, প্রেমের বৈষয়িক দিকটা দেখে নাই। তো ফলে সেকেন্ড ওয়াইফের সাথে কি করছে, তাহলে ছেলেটার অ্যাকচুয়াল ফ্যামিলির যে কানেকশন পাবে এরকম কিছু কিছু তো সে পায় নাই। আর ফার্স্ট ওয়াইফ বা কেন চাইবে এগুলো করতে? এগুলো ক্যাচাল তো থাকবে এখানে। ফার্স্ট ওয়াইফ, সেকেন্ড ওয়াইফের ক্যাচাল। আর মেয়েটা এখন বুঝতে পারছে যে এটা কবে ছেলেটা আদৌ মুক্তি পাবে কিনা আমি তো জানি না। আমার কি হবে? আমার বাচ্চা আছে, এর কি হবে? এইজন্য বাচ্চাটাকে সে নিজের হাতে মেরে ফেলছে, মেরে ফেলে নিজে আত্মহত্যা করছে। নিজের উপর নিজের ক্ষোভ, রাগ থেকে। না, বিষয়টা স্বভাবতই খুবই মানে মানুষ হিসেবে খারাপ লাগে দেখে। কিন্তু জিনিসটাকে তো যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আওয়ামী লীগেরা যেভাবে প্রেজেন্ট করছে এটা তা না। এইটুকুই বলবার কায়দা আমার। আর এই ধরনের শুনতে ভাল লাগে। পুরুষরা খুব আজকাল দেখি খুব আকর্ষণীয় হয়ে গেছে। একের বেশি ইয়কুল্লাসিক দেখিয়ে, হ্যান-ত্যান দিয়ে। তো এগুলো বলতে মজা, কিন্তু বাস্তবতাটা অন্যরকম। এবং দিনকে দিন একের অধিক বিয়ে করা বলতে যা বোঝায়। এই হ্যান্ড টু মাউথ টাইপের লোকদের জন্য এটা 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 কোনো সমাধান না তাদের। এটা হলো যাদের খুবই অবস্থাপন্ন, ৪-৫টা বাড়ি আছে, একেক বাড়িতে একেকটা বউ বিয়ে করে রাখলো, আর ওদের বিয়ে করে রাখলো না, বিয়ে না করে রাখলো, সেগুলো তো অন্য কেস। ফলে সেদিক থেকে এগুলো দেখা যেতে পারে। কিন্তু আমাদের আলোচনাটা সেখানে না, কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে একটা ছেলেকে তার ওয়াইফ আত্মহত্যা করে মারা গেছে, তাকে দেখতে দেওয়া হয়নি। এর প্রতি সিম্প্যাথিটা আমরা দেখাবো কিনা, এগুলো একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হলো যে সব আওয়ামী লীগেরা ওত পেতে বসে আছে, ইউনূসের অত্যাচার আর তাদের সহ্য হয় না। ১৩ তারিখে হবে তাদের দিন। এই কথাটা যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমরাও আগামী দিনে কি ঘটতে পারে বাংলাদেশে তার একটা ধারণা পাবো। থ্যাংক ইউ।